এভাবে দেশি মুরগির মাংস রান্না করলে সবার মুখে লেগে থাকবে। নমস্কার সবাইকে, টুম্পা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি দেশি মুরগির মাংস রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মাংসটা ম্যারিনেট করে নেব। প্রথমে দেব পেঁয়াজ কুচি, হালকা করে গ্রেট করা রসুন, পেঁয়াজ বাটা, দারচিনি, সাদা এলাচ, তেজপাতা, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 টেবিল চামচ সরিষার তেল, জিরা বাটা, আদা বাটা। সরিষার তেল দিয়ে মাংসটা ম্যারিনেট করলে মাংসটা খেতে খুব সুস্বাদু হয়। তো সব রকম মশলা দিয়ে আমি ভালোভাবে মেখে নিলাম। এরপরে 15 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে মাংসের ম্যারিনেটটা রেস্টে রাখলাম। এরপরে কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। একটু নাড়াচাড়া করে পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে, তখন আমি ম্যারিনেট করা মাংসগুলো ছেড়ে দিলাম। এরপরে আমি ভালোভাবে মাংসগুলো কষিয়ে নেব। মাংস কষানোর সময় আগে থেকে ভেজে রাখা আলুগুলো ছেড়ে দেব। আবারও একটু নাড়াচাড়া করে ফুটিয়ে রাখা সামান্য জল মাংসে দিয়ে দেব। অবশ্যই মনে রাখবেন, মাংসে নর্মাল জল ব্যবহার করলে স্বাদটা ভালো হয় না। এই দেখুন, মাংসের জল শুকিয়ে এসেছে। এবার আমি ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে ফুটানো জল দিয়ে দেব। আপনারা যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। এরপরে ভালোভাবে ফুটিয়ে নেব। এই দেখুন, ঝোলের ফোঁটাটা যখন বড় বড় হয়ে আসবে, এখানে বোঝা যাচ্ছে মাংসটা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে ঢেলে নেব। এভাবে দেশি মুরগির মাংস রান্না করলে আপনার রান্না খেয়ে কেউ ভুলতে পারবে না। আজ এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন।